নমস্কার বন্ধুরা, আমি সোমা। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ তোমাদের সাথে একটা পায়েসের রেসিপি শেয়ার করব। পায়েস খেতে আমরা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ ভালোবাসি। তবে আজ তৈরি করব সিমুইয়ের পায়েস। সিমুইয়ের পায়েস তো আমরা প্রত্যেকেই বাড়িতে বানিয়ে থাকি, তবে আমি সিমুইয়ের পায়েস বাড়িতে যেভাবে তৈরি করি আজ সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে আর দেরি না করে চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই সিমুইয়ের পায়েসের রেসিপিটা। প্রথমেই একটা কড়া গরম করে তাতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ বাটার। বাটারটা যাতে পুড়ে না যায় তাই হাফ চা চামচ দিয়ে দিলাম সাদা তেল। এবার বাটারটাকে ভালো করে মেল্ট করে নেব। বাটারটাকে ভালো করে মেল্ট করে নিয়েছি। 1 প্যাকেট সিমুই দিয়ে দিলাম। এই সিমুইটা কিন্তু আগে থেকেই হালকা করে ভাজা আছে, তাই আরও একটু হালকা করে ভেজে নেব। নাড়াচাড়া করে সিমুইটাকে একটু বাটারের মধ্যে ভেজে নেব। তবে তোমরা চাইলে কিন্তু ঘি দিয়েও ভাজতে পারো, তবে তেল ব্যবহার করো না, সেক্ষেত্রে কিন্তু পায়েসে তেলের একটা গন্ধ ছাড়ে। ঘি বা বাটার দিয়ে ভাজলে পায়েসের মধ্যে কিন্তু বেশ সুন্দর একটা ফ্লেভার আসে। দেখো সিমুইটা ভেজে নিয়েছি, সিমুইটাকে নামিয়ে নিলাম। এবার এই পাত্রের মধ্যেই দিয়ে দিলাম 1 লিটার দুধ। আমি এখানে কিন্তু একটু ঘন দুধ ব্যবহার করেছি। দুধটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। দুধটা কিন্তু আমি আগে থেকে একবার জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম। দুধের মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা আর 4টে থেতো করা ছোট এলাচ। ছোট এলাচ আর তেজপাতার ফ্লেভারটা পায়েসের মধ্যে কিন্তু খুব ভালো লাগে। এবার দুধটাকে হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। এতে দুধটা বেশ ঘন হয়ে আসবে। আমার চ্যানেলে যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিও, তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। কড়ার গায়ে যে একটা সর পড়ে যাচ্ছে সেই সরটাকেও কিন্তু ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব। দুধটাকে 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি। ওজন হিসাবে কিন্তু এখানে প্রায় 200 গ্রাম মতো চিনি আছে, তবে মিষ্টিটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। চিনিটাকে দিয়ে আরও মিনিট খানেক ফুটিয়ে নেওয়ার পর ভেজে রাখা সিমুইটা দিয়ে দিলাম। সিমুইটা দিয়ে একবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার সিমুইটাকে 3-4 মিনিট দুধের মধ্যে ফুটিয়ে নেব। সিমুইটা ফুটতে থাক, ততক্ষণে আমি 1 লিটার দুধ থেকে হাফ কাপ মতন দুধ একটা বাটিতে তুলে রেখেছিলাম। এই দুধের মধ্যে দিয়ে দিলাম 2-3 টেবিল চামচ গুঁড়ো দুধ। দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। সিমুই তৈরি করার সময় যদি এইভাবে একটু গুঁড়ো দুধ মিশিয়ে নিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু সিমুইয়ের স্বাদটাও খুব ভালো হয় আর কিন্তু পায়েসটাও বেশ ঘন হয়। দুধটাকে খুব ভালো করে মিশিয়ে রেখে দিয়েছি। এদিকে সিমুইটাও 2-3 মিনিট খুব ভালোভাবে ফুটে উঠেছে। দিয়ে দিলাম 1 মুঠো কাজু বাদাম আর 1 মুঠো কিশমিশ। আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম। কড়ার গায়ে যে সরটা পড়ে সেটা যদি এইভাবে চেঁচে চেঁচে দেওয়া যায় তাহলে কিন্তু সিমুইয়ের মধ্যে বেশ একটা ক্ষীর ক্ষীর ভাব আসে। এবার যে গুঁড়ো দুধটা দুধের মধ্যে গুলে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দিলাম। দুধটা দিয়ে আবারও একবার ভালো করে মিশিয়ে নেব। আরও মিনিট খানেক মতন রান্না করে নেব। আরও মিনিট খানেক পায়েসটা রান্না করে নিয়েছি। এর থেকে কিন্তু আর বেশি ঘন করব না, কারণ সিমুইয়ের পায়েস ঠান্ডা হলেই কিন্তু আস্তে আস্তে আরও জমে যাবে। আমাদের সিমুইয়ের পায়েস একদম তৈরি। এইভাবে সিমুইয়ের পায়েস তৈরি করলে সবাই কিন্তু চেটে পুটে খেয়ে নেবে। এইভাবে গুঁড়ো দুধ দিয়ে সিমুইয়ের পায়েস রান্না করলে খেতে খুব ভালো হয়।
আশা করি আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো। আর বাড়িতে ট্রাই করলে খেতে কেমন হয় কমেন্টস করে আমাকে জানাতে কিন্তু ভুলো না। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।